কি আছে কি আছে কি বলে কি সেই কি অ্যান ব্যাটারি না কি বলে ওই সবার বাড়ি আসে, আমাদের বাড়ি তো নেই। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি বলছি ভালো আছে, আর আমি অনেক অনেক ভালো আছি। তো এইটা আমার দ্বিতীয় ব্লগ। তো আমি ঘুম থেকে উঠে একটু চা খেয়ে, আর এখানে দেখতেই পাচ্ছ এগুলো শাক বাচ্ছি। আমার দিদি এখানে শাক এনে দিয়েছে, বললো একটু শাকগুলো ভাজ, সেগুলো পাট শাক বলে। ওই শাকগুলো আমি বাচ্ছি, আর ভাবলাম একটা ব্লগ ভিডিও বানানো যাক, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কী করছি। ঘুম থেকে উঠে আমি চা খেয়ে এই শাকগুলো বাচ্ছি, আর এখানে চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছটা খুলে আর তোমাদেরকে দেখাচ্ছি না, সেটা পরে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এক গাদা শাক নিয়ে বসে আছি। আর এই যে চিংড়ি মাছটা অলরেডি একটা পড়েও গেছে, আমি দেখতেও পাইনি সেই সময়। তা শাকগুলো কেমন বড় বড়, আর এই পাট শাক খেতে তো আমার অনেক ভালো লাগে। আর এইগুলো গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়, আর এখানে তো কলকাতায় কিনে খেতে হয়, তো আমরা এখানে কিনেই খাচ্ছি। তাই এই পাট শাকগুলোর কেমন স্বাদ নেই, তাই এখানে আমি শাক বাচ্ছি, আর আমার দিদি ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম অনেক রোদ্দুর, ভালো লাগছিল না, বাইরে বেরোতে একদম ইচ্ছা করছিল না, যে একটু ভিডিও বানাতে পারছিলাম না। ভাবলাম একটা ব্লগ বানানো যাক, ভিডিও নয় বানাবো না, ব্লগ ভিডিও বানানো যাক। তো আজকের আমাদের কি রান্না হবে তোমাদেরকে সেটা দেখাবো, যে আমাদের কি রান্না হবে। তো চলো আমাদের আজকের কি রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে পাট শাক আছে অনেকগুলো, দেখতেই পাচ্ছ। আর ওখানে যে তোমাদের চিংড়ি মাছটা দেখাচ্ছিলাম, ওখানে আরেকটা মাছ আছে, এটা চিংড়ি মাছ না, এখানে একটা কি ছোট ছোট কি পুঁটি মাছ বলে সেটাই আছে। পুঁটি মাছটা আজকে রান্না হবে না। আর এখানে কচু আছে, আর এখানে পুঁই শাক বাছা আছে, দেখতেই পাচ্ছ অনেক পুঁই শাক বাছা আছে। তো এইগুলো আজকের আমাদের দুপুরে মেনুতে রান্না হচ্ছে, আর ভাত হবে। আর তারপরে আনাজ কাটা কমপ্লিট, তারপরে আমি পান্তা নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে পেঁয়াজ লঙ্কা আর আলু ভাজা আছে। তো আজকে আমার ইচ্ছা হচ্ছিল পান্তা খেতে, ওই জন্য আচার গরমে কিছু ভালো লাগছিল না, ওই জন্য আমি পান্তা নিয়ে বসে গেছি। তো গাইস, আমার না পান্তা খেতে একদম ভালো লাগে না, কিছু কিছু সময় এত ভালো লাগে যে পান্তা মন চাই খেতে, সেই সময় বা ঘরেতে থাকেও না। তা সেই সময় কি করব, আমার এখন পান্তা খেতে ইচ্ছা করছিল, আর দিদি বোন সবাই পান্তা খাচ্ছিলো বলে আমারও দেখে কেমন খেতে ইচ্ছা করছিল। আর আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে ঠিকঠাক ভাবে, আমি এখানে সবসময় আমার ঠান্ডা লেগেই আছে, সেই জন্য এখন আমার জন্য পান্তা খেতে ইচ্ছা হচ্ছিল। তো চলো খাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এইদিকে আমি পান্তা খাচ্ছিলাম, আমার ছোটো বোন বলছে হ্যাঁ পান্তা খাওয়া দেখা, সব তো কমেন্ট করবে। তা কী হয়েছে, পান্তা খেলে কি আর তারা মানুষ না? অবশ্যই মানুষ। এই পান্তা খায় যারা, তাদেরকে পেটটা ঠান্ডা রাখে, অনেক শরীরের পক্ষে ভালো, আবার খারাপও আছে। তো আমার তো পান্তা খেলে অনেক গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি খাই না। তো আমার মনটা চাইছিল বলে আমি খাচ্ছিলাম। তো কী হয়েছে, গরিব মানুষ, পান্তা খাবো না তা কী খাবো? লুচি তরকারি খাবো সব সময়? তো চলো খেয়ে নিই। গাইস, আমি এখন আমার ছেলেকে খাওয়াচ্ছি, ওকে সকালে খাবার খাইয়েছি, তো আবার একটু খাওয়াচ্ছি। দেখতেই পাচ্ছি এখানে আলু সিদ্ধ ভাত করে দিয়েছি, ওকে খাওয়াচ্ছি এটা। আর এই বসে আছে, ও এখন কার্টুন দেখছে বসে বসে। আর ওকে আমি সকালে ভাতটা খাওয়াচ্ছি, এখন 12টা বাজতে যায়, ওই জন্য দেরি হয়ে গেছে রান্না করতে, তাই ভাবলাম ওকে কিছু খাইয়ে দেয়। আলু সিদ্ধ ভাত রয়েছে, আর ওই কার্টুন দেখছে আমার ছেলে। আর সেই ওই দিকে আমার ছোটো বোন দেখতে হচ্ছে ছাতি মুখে দিয়ে রান্না করছে, মানে প্রচণ্ড রোদ্দুর, তাই ছাতা মুখে দিয়ে রান্না করছে। তো আমার পুরো চান টান করা কমপ্লিট হয়ে গেল, আর আজকে একটু চুলে শ্যাম্পু করেছি, সেই জন্য চুলটা উঠছে। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন 1:30 না এরকম বাজে, বেলা হয়ে গেছে আমাদের। তো এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো না, পরে করবো। কষ্ট হচ্ছে গাইস, এত কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো, হেভি কষ্ট হচ্ছে। একটু ঘুমাবো, তারপরে উঠে খাওয়া দাওয়া করবো। আর আজকে তো ভালোভাবে ভিডিও দিতে পারিনি ঠিকঠাক, একদম এত গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে, সে ভাল লাগছে না যেন কিছু। তো এই গরমে বাইরে গিয়ে ভিডিও করা অসম্ভবের ব্যাপার। আর হচ্ছে দেখছি বিকালে দিতে পারি ভিডিও,
প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড। দেখতে পাচ্ছ ফ্যান চলছে, এই একটা ফ্যান আছে, ওই ফ্যানটা একটু প্রবলেম হয়েছে বলে চালাতে পারছি না, আর দুটো করেই ফ্যান চলে। একটা স্ট্যান্ড ফ্যান আছে, সেটাও বন্ধ এখন। সে দুটো চালাক আর তিনটে চালাক চললে একই হাওয়া, সে গরম গায়ে সে গরমই লাগবে। তো চলো একটু রেস্ট নিয়ে নেই, তারপরে আবার কথা বলবো। টান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করিনি। এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম, আর করে একদম বিকাল, এখন বাজে 5:20 বাজে, এরকমই হবে। খাওয়া দাওয়া করে নিয়েছি ঘুম থেকে উঠে, আর এই করে বাইরে বসে আছি, বসে বসে হাওয়া খাচ্ছি। বাইরে কত সুন্দর হাওয়া লাগছে গাইস, তোমাদেরকে দেখাতে পারলাম না, খাওয়া দাওয়াটাও তোমাদেরকে দেখাতে পারলাম না। আর চান টান করে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল আজকে, খুব ক্লান্ত লাগছিল। তো এখানে আমি বসে আছি, উদ্দেশ্য তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী উদ্দেশ্যই বসে আছি এখানে, কিসের জন্য তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ওই যে খেলছে, ওটা আমার ছেলে খেলছে, ওই জন্য আমি এখানে বসে আছি, ওকে আমি পাহারা দিচ্ছি, না তো কোথায় চলে যাবে বাচ্চা মানুষ। আর এইদিকে পুকুর আছে বলে বসে আছি, আমি না বসে থাকলে ও নোংরা টাংরা মাখবে। তার মধ্যে রাস্তাঘাট আছে, ওই যে সামনে ওই যে রাস্তা আছে, ওই যে সাইড দিয়ে রাস্তাটাকে যাওয়া যায়। তো ওই জন্য আমি এখানে বসে আছি, ও খেলছে আর আমি বসে রয়েছি। ভাবলাম ব্লগটা শুরু করা যাক, দুপুরে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো কদিন বৃষ্টি হচ্ছিল, বিকালে করে মেঘলা হচ্ছিল, তাই মনে হচ্ছিল কিরকম অযক্ষী মতন লাগছিল, যেন যে টুট কোথাও যেতে পারছি না। বিকাল হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে, একটু ঝড় হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে, মেঘলা করছে কারেন্ট চলে যাচ্ছে, এরকম ভাবছিলাম। তো এখন মনে হচ্ছে যেন ওটাই ভালো ছিল, কেন খুব গরম হচ্ছে, আবার প্রচণ্ড গরম হচ্ছে। আজকে রোদ্দুর হচ্ছে আর প্রচণ্ড গরম হচ্ছে, আর গরমের মধ্যে দেখতে হচ্ছে মুখে পুরো একদম কি হয়ে গেছে, আমার মুখে পুরো ঘেমে। তো এখানে বসে বসে আমি কিছুক্ষণ আগে লাইভও করলাম, লাইভ করতে করতে আমার একটা পায়ে পিঁপড়ে কামড়াচ্ছে। উফ গাইস, কি জ্বালা রে বাবা, সে এত জ্বালা করছে, সে কি বললো। তাহলে একটা বাচ্চাকে কামড়ালে, তাহলে যদিও বলতে না পারে যে ওটা পিঁপড়ে কামড়েছে, তাহলে কীরকম মনে হবে, তাহলে কীরকম ভয় পাবো বলো তো। যদি সামান্য একটা সাপ পিঁপড়ে যদি কামড়ায়, এরকম জ্বালা করে, সে কী জ্বালা করছে বাবা। তো আমার ছেলেকে কামড়ালে তো বাবা আমি তো বুঝতেই পারতাম না, ওকে যদি একটু পিঁপড়ে কামড়ায়, কি একটু কোথাও রক্ত বার হয়ে কেটে গেলে ও যা করবে, সারাদিন পুরো মাথায় তুলে রেখে দেবে মাথায়। যদি ও কোনো দিন কিছু ওরকম প্রবলেমে পড়ে, তোমাদেরকে আমি দেখাবো, চেষ্টা করবো দেখানোর জন্য যে আমার ছেলে কী অবস্থা করে। তো সন্ধ্যা হয়ে গেল আর ঘরের দিকে রওনা দেই। তো এখন একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো গাইস, এখন 7টা বাজে সন্ধে, আর একটু গরম লাগছিল বলে চান টান করে নিচ্ছি, ঘেমে গেছিলাম। আমি গরম সহ্য করতে পারি না, প্রচণ্ড গরম লাগছিল। প্রত্যেক দিন সন্ধ্যের সময় চান করে, তারপরে চা খেলাম, আর একটু মুড়ি খাচ্ছি, মুড়ি চানাচুর। চা খাওয়ার তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো, ভালোবাসা দিও। এখন একটু কাজ করবো, কি কাজ করবো তোমাদেরকে দেখাবো। কাজ করি, বসে থাকি না। তো গাইস, এ জ্বালা সহ্য হচ্ছে না। তো দেখো সবার বাড়ি কারেন্ট আছে, দেখতেই পাচ্ছ কারেন্ট দেখাচ্ছি। আমাদের বাড়ি কারেন্ট নেই, আমাদের তার কেটে দিয়ে চলে গেছে। গাইস কি জ্বালা, এই দেখো মোমবাতির আলোয় আমরা বাস করছি, এ জ্বালা সহ্য হচ্ছে না। চোখ দিয়ে আমার পানি ঝরাচ্ছে, কেন বলো তো, কাঁদছি গরমে। তো এরকম কোনো কারণ নেই, কারেন্ট ফারেন্ট কাটিনি,
তো আমাদের কারেন্ট চলে গেছে, কপাল খারাপ। তো আমাকে দেখতে পাচ্ছ তোমরা সবাই অন্ধকারে, এত কালো যা আমাকে দেখার ক্ষমতা তোমাদের নেই, এত কালো আমি। তো কারেন্ট চলে গেছে আমাদের, কোনো ঝড় না বাতাস না, আমাদের এখানে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর সবার বাড়ি ওই যে বলে কি আছে কি বলে কি সেই কি অ্যান ব্যাটারি না কি বলে, ওই সবার বাড়ি আছে, আমাদের বাড়ি তো নেই, আমাদের বাড়ি নেই। তো গাইস ওটা কি বলে আমরা জানি না, আমরা মূর্খ মানুষ। ওই অ্যান ব্যাটারি আছে, তো ওই জন্যই আমরা মোমবাতির আলোয় বাস করছি, কারেন্ট নেই। আর একটা কাজ করতে যাচ্ছিলাম, সেই কাজটা আর হলো না, কারেন্ট আসলি সেই কাজটা করব। আমরা বসে আছি এখন, কি করব? এই দেখো আমার ছেলে এখন বসে বসে নখ কাটছে, নখ কাটছে রাত্রে। তো হ্যাঁ নখ কাটছে, তো কি করা যাবে, কারেন্ট নেই। তো কারেন্ট আসুক আবার তোমাদের সাথে কথা বলবো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই দেখালাম। তুই বেশি বেশি করে ভালোবাসা সাপোর্ট করো। তো গাইস আমাদের কারেন্ট চলে এসছে, আর তোমাদেরকে বলছিলাম দেখাবো কি কাজ করছি, তো চলো আমাদেরকে দেখাই কি কাজ করছি। তো এই শাড়িতে, পুরো শাড়িতে যে ডিজাইনটা হয়েছে সেটা আমি বানিয়েছি, আর আমি এইগুলো বাড়িতে বসে বসে করি, টাইম বুঝি রাত্রে কি যা কোনো টাইম হয় আমি করি, আমি বসে থাকি না। এইগুলো আমাদের এখানে একটা কাকিমা দিয়ে যায়, আমার কিছু কিছু সবাই করে এখানেতে। আমি ভাবলাম বসে থেকে কী করবো, আর সত্যি কথা আমার বসে থাকতে একদম ভালো লাগে না। আমি ফাঁকের ঝোলে ভিডিও বানাই, আবার এইগুলোও করি। কেন কি করবো, বসে থেকে তো কোনো লাভ নেই না, নিজের হাত খরচা তো নিজেই করতে পারবো, তাহলে বসে থেকে কি করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।